বৃষ্টির মধ্যে ছাতা মাথা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি এখন আছি নোয়াখালীর একেবারে উত্তর প্রান্তে, সেনবাগ থানার ডুমুরুয়া ইউনিয়নের হরিপুর গ্রামের উত্তরপাড়া। এই বাড়িটা হচ্ছে আমাদের রফিক সাহেবদের বাড়ি। এখন দেখেন বন্যার পরিস্থিতি কতটা ভয়াবহ। এই যে আমাদের রাস্তার মধ্যে প্রায় এখনো আমি যেখানে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে 13-14 ইঞ্চি পানি হবে। বন্যায় একেবারে একাকার হয়ে গেছে আমাদের উত্তরপাড়া না, পুরো এলাকাটাই দেখতে পাচ্ছেন পানিময় পানি। রফিক সাহেবদের বাড়ি দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন খালেক ডুবাই বাড়ি। তাদের যে আঙ্গিনা বেরোয়ার রাস্তার মধ্যে প্রায় 2 ফুট পানি। এই যে দেখেন এখন অবস্থা খুবই ভয়াবহ, মারাত্মক লেভেল, এবং আগামী কাল বা পরশু সেটা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। পানির উচ্চতা আরো বৃদ্ধি পাবে। ওয়েদারের যে একটা অবস্থা, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো আপনারা সতর্ক থাকুন, আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে উঁচু স্থানে বা যাওয়ার চেষ্টা করুন। এটা কেউ হয়তো 6-7 ইঞ্চি পানি অবশিষ্ট আছে, তারা সতর্কতা অবলম্বন করুন। জানি না পানি কতটুকু আপ হয়। যেভাবে বৃষ্টি হচ্ছে একই সাথে বিভিন্ন এলাকায়, ধরুন কুমিল্লা, বান্দরবান, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া একই সাথে বৃষ্টি হচ্ছে। সো আপনি বুঝতে পারবেন না আপনি পানি কতটুকু চাপ দিয়ে, যেহেতু আমরা সাগরের তীরবর্তী জেলা, আমাদের এখানে এই অবস্থা। তীরবর্তী যারা হাতিয়া অঞ্চল, সন্দ্বীপ অঞ্চল, ওদের দিয়ে কী অবস্থা হচ্ছে একমাত্র আল্লাহ জানে। সাবধানে থাকবেন সবাই, আর সবাই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনার বিষাক্ত যে সাপগুলো আছে তারা উঁচু জায়গায় এসে প্রবেশ করবে। তো সবসময় একটা লাইট রাখবেন, লাঠি রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই যে আমাদের বাড়ির সামনে দোকান, রসুল কাকার দোকান দেখা যাচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার পশ্চিম দিকে যাওয়ার রাস্তা, একটা সিএনজি পশ্চিম দিকে যাওয়ার রাস্তা। এই যে দেখেন আমাদের 7 ঘন্টা পুকুর, এই যে খালেক ডুবাই বাড়ি। হাঁসগুলো বিষাক্ত, মানে ভীষণ মনে এখানে একটু উঁচু জায়গায় বসে আছে। বেশি মানুষ, জনজীবন বিপন্ন। ইভেন আমাদের যে আমাদের বাসায়ও পানি উঠে গেছে। আমরাও একটা সেফ প্লেসে আশ্রয় নিয়েছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহর কাছে যেন আমরা এই দুর্ভোগ থেকে রক্ষা পাই।